দেখেন আইপিএল এ যদি বাংলাদেশি ক্রিকেটার সকল যদি দল না পায় তাহলে অবাক হওয়ার মতো কিছুই নাই। কারণ বাংলাদেশের যে ক্রিকেটার সকল আছে তারা প্রতিযোগিতামূলক টি-20 ফরম্যাটে তারা খেলতে পারে না। তো টি-20 ফরম্যাটে যদি একটা মানুষ খেলতে না পারে তাহলে আইপিএল এ নিয়ে তারা কি করবে? আইপিএল এ কি বল বয় হিসাবে তাকে নেবে? আইপিএল এ তো বল বয় হিসাবে নেওয়ার কোনো দরকার পড়ে না, ওই দেশে বল বয়ের অভাব নাই। তো তাদেরকে যদি আইপিএল এ নিয়ে যায় তা আমি বলবো যে এটা বোকামি। কারণ বাংলাদেশে টি-20 ফরম্যাটে ভালো করে খেলার মতো কোনো ক্রিকেটার এখন পর্যন্ত তৈরি হয় নাই। ঠিক আছে, সাকিব অনেক ভালো খেলে, মুস্তাফিজ টি-20তে অনেক ভালো খেলে, কিন্তু এই দুজন দিয়ে তো হবে না। কোনো কারণে যদি এই দুজনকে যদি বাংলাদেশ ক্রিকেট টিম যদি এনওসি না দেয় তাহলে তো অন্যান্য প্লেয়ারগুলো তো রিজার্ভ করে না আইপিএল খেলার জন্য। কিন্তু ওরা যে রিজার্ভ করে কোন হিসাবে রিজার্ভ করে আমি এটাই বুঝি না। কারণ ওরা তো টি-20 ফরম্যাটে ভালো খেলতে পারে না, তাদেরকে নিয়ে আইপিএল এ কি করবে?